मय मृत्योर्मा अमृतं गमय। ओम शांति 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 ओम। सभायां समुपस्थिताः अस्माकं सर्वोपरि पश्चिम बंग प्रदेशे नेतृत्वं विदधाति गुरुकुल परंपरा आर्य समाजस्य कार्यक्रमाणां विविध कार्यक्रमे संयुक्ताः प्रगतिपथे चालिताः संस्थायाः संचालकाः आर्ष परंपरायाः संवाहकाः संपोषकाः संपूज्य पितृचरण दीनदयाल गुप्ता महोदयः। अत्र समुपस्थिताः सर्वे विभिन्न समाजतः आगतवन्तः सर्वे प्रशंसनीयाः प्रधानमंत्री कोषाध्यक्ष अन्य सर्वे सभासद्गणः अस्माकम् अत्र कार्यरता योगेश शास्त्री महोदय अन्य शास्त्रीगण विद्वांसा विदुषश्च ब्रह्मचारिणा ब्रह्मचारिण्यश्च सर्वेभ्यो नमो नमः। परमेश्वरेर महती अनुकम्पाय আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি, বিভিন্ন জেলা থেকে উপস্থিত হয়েছি একটা বিশেষ কার্যক্রমের জন্য। আজকে আমাদের পুরো পশ্চিম বাংলায় যারা প্রতিনিধিগণ আছেন, আর্য সমাজের সাথে যুক্ত আছেন, আপনারা সবাই আপনারা মিলে এমন সুযোগ্য একজন প্রধান এবং মন্ত্রীকে আমাদের চয়ন করতে হবে, যার 3 বছর ধরে আমরা কোনো এই পশ্চিম বাংলার ভিতরে কোনো বিশেষ গতিবিধি আমরা পাচ্ছি না, প্রসারের গতিবিধি আমরা পাচ্ছি না। সেই গতিবিধিকে যেন আমরা নবীন চয়নিত প্রধানমন্ত্রী এবং অন্য অন্য সদস্য যারা থাকবেন তারা নবনির্বাচিত হয়ে যেন 2-4 গুণা বৃদ্ধিভাবে, অর্থাৎ অনেক গুণ অনেক উৎসাহের সহিত যেন তারা পশ্চিমবঙ্গকে এই বৈদিক পথের পথিক যেন তৈরি করতে যেন সমর্থ হন, এইটাই আমি সর্বপ্রথম ঈশ্বরের কাছে কামনা করছি। আমি নিবেদন করছি এটাই কারণ কি, যে সংস্থার কোনো নায়ক থাকে না, অনায়কা বিনশ্যন্তি বহু নায়কা বিনশ্যন্তি, যে সংগঠনের যে সংস্থার কোনো নায়ক থাকে না, যেন কর্ণধার থাকে না, কোনো বেদজ্ঞ বিদ্বান থাকে না, তার চিন্তন উচ্চতম থাকে না, ঈশ্বর পরক থাকে না, দয়া করুণা পরক থাকে না, তারপর সমাজ রাষ্ট্রের কল্যাণ পরক থাকে না, সে নায়ক কখনো সে সংগঠনকে সংস্থাকে অগ্রগতির দিকে অগ্রসর করতে পারেন না। আর যে সংগঠনে অনেক নেতৃত্ব তারা দিতে, আমি নেতৃত্ব হব, আমি নেতৃত্ব দেব, এইরকম যেখানে আকাঙ্ক্ষা রাখে, সে সংগঠন সে সংস্থাও কালান্তরে নষ্টভ্রষ্ট হয়ে যায়। তার প্রমাণ কি? তার প্রমাণ মহাভারত কাল দেখতে পাবেন আপনারা। এই জন্য আমরা নিবেদন করতে চাই, আপনাদের সবার কাছে সমক্ষে নিবেদন করতে চাই, আমরা একজন সুযোগ্য, যিনি সারা জীবন পশ্চিমবাংলায় যখন গুরুকুল পরম্পরা আমি আরম্ভ করেছি, এই পিতৃচরণ দেখছেন বসে 80-র উপরে এখন আছেন, তবু আমরা দেখি যেখানে পশ্চিমবাংলায় আমরা কার্যক্রম করি, অর্থের জন্য আমরা সাহায্য যাচনা করি, এমন কোনো সমাজ নেই তিনি তার বরদাস্ত তিনি সেখানে সম্প্রসারণ করেননি। এই জন্য ওনার দীর্ঘ জীবনের জন্য, ওনার সুস্বাস্থ্যের জন্য আমরা কামনা করি, হে ঈশ্বর এনার অত্যন্ত দীর্ঘ জীবন দিন। এইরকম ব্যক্তিত্ব পাওয়া অনেক মুশকিল হবে, এই জন্য সবাই আপনারা একবার কামনা করুন, পিতাজির যে দীর্ঘ জীবনের কামনা করুন আপনারা। আমি একটু বলতে চাচ্ছি, যতক্ষণ পর্যন্ত
এই ভূমিকা তৈরি হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনারা একটু আধ্যাত্মিক জগতের দিকে আপনি নিয়ে যেতে চাচ্ছি। দেখুন, আমাদের বেদের পঠন পাঠন করতে হবে। বেদ ঈশ্বরীয় জ্ঞান, বেদ হচ্ছে ঈশ্বরের সংবিধান। ঈশ্বরের ছত্র ছায়াকে প্রাপ্ত করতে গেলে আমাদের কি করার দরকার? তাই বলছে ঈশ্বরের ছত্র ছায়া কি? ব্যক্তি ব্যসনমুক্ত হোক, ব্যক্তি ব্যসনমুক্ত হোক, পরিবার ক্লেশ মুক্ত হোক, সমাজ আডম্বর মুক্ত হোক, রাষ্ট্র ভ্রষ্টাচার মুক্ত হোক, বিশ্ব আতঙ্কবাদ মুক্ত হোক। বেদের ছত্র ছায়া কি বলছি শুনুন। ব্যক্তি ব্যসনমুক্ত যখন হবে, পরিবার ক্লেশ মুক্ত হয়ে যাবে। পরিবার ক্লেশ মুক্ত যখন হবে, সমাজ আডম্বর মুক্ত হয়ে যাবে। সমাজ যখন আডম্বর মুক্ত হয়ে যাবে, রাষ্ট্র ভ্রষ্টাচার মুক্ত হয়ে যাবে। রাষ্ট্র যখন ভ্রষ্টাচার মুক্ত হবে, তখন বিশ্ব আতঙ্কবাদ থেকে মুক্ত হবে। বেদের ছত্র ছায়াতে আমাদের আসতে হবে। তাই বলছি, আত্মার ভিতরে আত্মীয়তা, আত্মার ভিতরে আত্মীয়তা, বুদ্ধির ভিতরে বিবেকশীলতা। আত্মার ভিতরে আত্মীয়তা আনুন, বুদ্ধির ভিতরে বিবেকশীলতা আনুন, মনের ভিতরে পবিত্রতা আনুন, বাণীর ভিতরে সত্যতা আনুন, আর কর্মের ভিতরে গতিশীলতা আনুন, আর জীবনের লক্ষ্যের ভিতরে স্পষ্টতা আনুন। এই বেদের ছত্র ছায়াতে যারা জীবন যাপন করবেন, মনে রাখবেন তাদের জীবন হবে প্রশংসনীয় জীবন হবে, মনুষ্য জীবন ধন্য হবে। তাই বেদেতে মন্ত্র আসছে, ঋগ্বেদের মন্ত্রতে আমরা পাচ্ছি, বৈশ্বদেবীম বরচসা আরবদ্ধম শুদ্ধা ভবন্তা শুচয়া পাবকাহ অতিক্রমন্ত দুরিতা পদানি শতম হিমা সর্ববীর মদেম। ঋগ্বেদের মন্ত্র আমাদের প্রেরণা দিচ্ছে। কি দিচ্ছে প্রেরণা? বলছে কি, বৈশ্বদেবীম বর্চসা, বিশ্বের কল্যাণকারিণী বাণী, বেদ বাণী, বিশ্বের কল্যাণকারিণী বাণী, বর্চসা অর্থাৎ ব্রহ্ম তেজ প্রাপ্তি করার জন্য, শারীরিক তেজ প্রাপ্ত করার জন্য, বাচনিক তেজ প্রাপ্ত করার জন্য, বৌদ্ধিক তেজ প্রাপ্ত করার জন্য, সামাজিক তেজ প্রাপ্ত করার জন্য, সামাজিক প্রতিষ্ঠা প্রাপ্ত করার জন্য আরবদ্ধম, বেদ বাণীর স্বাধ্যায় আরম্ভ করো তোমরা। বলা যাচ্ছে, আমি বলছি না, বেদের বাণী বলছে, বৈশ্বদেবীম বরচসা আরবদ্ধম শুদ্ধা ভবন্তা শুচয়া পাবকাহ। বলছে তোমরা যখন বেদ স্বাধ্যায় আরম্ভ করবে, বেদের স্বাধ্যায় করতে গেলে ধ্যান রাখবেন কি পাবেন। তার মন্ত্র, আরেকটা মন্ত্র তার সাথে জুড়ে দিচ্ছি, অগ্নে তপস্তপ্যামহে উপতপ্যামহে তপঃ শ্রুতানি শৃণ্বন্তু বয়ম আয়ুষ্মন্ত সুমেধসা। বেদকে পড়বেন তো, বেদকে পড়ুন, সংস্কৃতকে পড়ুন, ব্যাকরণ দর্শন ইত্যাদিকে পঠন পাঠন করুন, জীবনে উন্নতি প্রাপ্ত করবেন। ভালোই আপনি ভুকা থাকবেন না, ভালোই আপনার পাশে চক্রবর্তী রাজ্য না থাকুক, কোনো অসুবিধা নেই। কুটিয়াতে থাকার পরও সেখানে সন্তুষ্ট থাকবেন, আপনি সন্তুষ্ট, কারণ ঈশ্বর পরিধানপূর্বক জীবন যাপন করছেন, ঈশ্বরের উপাসক হয়ে জীবন যাপন করছেন, ঈশ্বরের ছত্র ছায়াতে জীবন যাপন করছেন। বয়ম প্রজাপতে প্রজা অভূমা, আমরা সেই প্রজাপতির সন্তান, তার ছত্র ছায়াতে আমরা জীবন যাপন করব, মনে রাখবেন। এই জন্য বলতে চাই, আরবদ্ধম অর্থাৎ বেদের স্বাধ্যায়, বেদের পঠন পাঠন, বেদের মনন চিন্তন, বেদময় জীবন উৎপন্ন করুন। এই জীবন স্বর্ণভঙ্গুরী জীবন, মনে রাখবেন। কখনকার মৃত্যু হয়ে যাবে, হয়ে যাচ্ছে, একা চলে যাচ্ছে, এমন প্রতিভা সম্পন্ন ব্যক্তি চলে যাচ্ছে, সে কখনো কখনো সে আসছে না, আসবে। সৃষ্টির চক্র, অনাদি চক্র, আবাগমনের চক্র, এটা চলতে থাকবে, কিন্তু সে কোন রূপে আসবে, কোন জনিতে যাবে, কোথায় জন্মগ্রহণ করবে, এটা আমরা জানতে পারি না, ঈশ্বরের ব্যবস্থা। তাই আমাদের জীবনকে, মনুষ্য জীবনকে ধন্য কৃতার্থ করার জন্য আমাদের নিত্য প্রতি বেদের স্বাধ্যায় করতে হবে। আজ আপনারা সংকল্প নিন এখান থেকে কি আমরা স্বয়ং বেদ স্বাধ্যায় করব, আমাদের পুত্র পুত্রীগণকে গুরুকুলে পড়াবো। ঠিক আছে? যদি যারা গুরুকুলে যদি না পড়াতে পারি, তো যারা গুরুকুলেতে পড়ছে তাদের সাহায্য করব আমরা। একটু তো দান কিছু তো করতে থাকুন,
নিস্তব্ধস্য যশ নশ্যতি, যারা চুপচাপ বসে থাকে মনে রাখবেন তাদের যশ খ্যাতি নষ্ট হয়ে যায়। আমার পিতাজিকে দেখুন একবার, সবসময় গতিশীল। এনার যখন কার্যালয়ে যাবেন কত লোক যে এনার কাছে আসছে, সত্যি বলি এই ব্যক্তিকে দেখলে পারে এখন আমাদের সম্বন্ধ সত্যি বলি পিতা পুত্রের মতো। আমি তো পিতাজি বলে থাকি, আমার বলে বলে সবাই পিতাজি, বেদ প্রভাজি সবাই আমরা পিতাজি পিতাজি বলে সম্বোধন করছি। কি অনিমা মাতাজি, কি সবাই আমরা পিতাজি। দেখুন আজকাল সবাই পিতাজি বলে তা ঘোষণা করছেন। তিনি পিতা হওয়ার যোগ্য, তিনি পাপ রক্ষণে, তিনি সবাইকে রক্ষা করছেন জ্ঞানের দ্বারায়, বুদ্ধির দ্বারায়, ধন সম্পত্তির দ্বারায়, প্রেরণার দ্বারায় তিনি রক্ষা করছেন। তিনি হচ্ছে পিতা, মনে রাখবেন। তার পরম পিতা পরমাত্মা তো আছে উপর, সর্বোপরি তারা ওনার স্থান, কিন্তু তার নিচেও আরো পিতা এগুলো আছে, বুঝতে পারছেন তো। এই জন্য আমরা ওনার যদি সংরক্ষণে যদি আমরা থাকি, ওনার নেতৃত্বতে থাকি, তো নিশ্চিত রূপে না পশ্চিমবাংলায় যদি আজ থেকে 3 বছর আমরা পরে চেষ্টা করেছিলাম, পণ্ডিত অপূর্বজি, আমরা যোগেশ শাস্ত্রীজি, আমরা সব চেষ্টা করছিলাম, ঠিক আছে কোনো কারণে কিছু ত্রুটি হোক যা হোক আমরা মেনে নিচ্ছি, কিন্তু আমরা যে রেজাল্ট হওয়া উচিত ছিল ওই পদে ওই স্থানে থাকার পরে যে কার্য গতিবিধি হওয়া উচিত ছিল সে গতিবিধি হয়নি। পরিণাম আজ আমরা যেখানে পৌঁছবার কথা ছিল সেখানে আমরা পৌঁছতে পারিনি, সেই আকাঙ্ক্ষা সেই ইচ্ছা পূর্তি করতে পারিনি। এখন নবীনতার সাথে আমাদের পুনঃ চয়নিত যারা প্রধানমন্ত্রী হবেন তাদের ছত্রছায়াতে আমরা সমাজগুলো যেন বিকশিত করতে পারি, তাই তো, সমাজগুলো যেন ভালো স্থানে নিয়ে যেতে পারি, সমাজ যেন সংস্কারিত হয়, কেউ শিক্ষার সাথে সাথে সংস্কারের সাথে যেন যুক্ত হয়। তাই বেদ মন্ত্র আমি বলছিলাম, শুদ্ধা ভবন্তা শুচয়া পাবকাহা, বলছে কি শুদ্ধা ভবন্তাহা, তোমরা সুচিতা প্রাপ্ত করার সাথে সাথে শারীরিক সুচিতা, বাচনিক সুচিতা, মানসিক সুচিতা, 3 প্রকার সুচিতা প্রাপ্ত করার সাথে সাথে তোমরা পাবকাহা, অগ্নির সমান তোমরা পাবক বনো, পবিত্র কারক বনো। অগ্নির গুণ ঊর্ধ্বগমন করা, অগ্নির গুণ প্রকাশ প্রদান করা, অগ্নির গুণ ষড়াঙ্গকে নাশ করা, অগ্নির গুণ আলোক প্রদান করা, হে মনুষ্য অগ্নির গুণ ঊর্জা প্রদান করা। হে মনুষ্য তোমরা অগ্রাণীতে অগ্নিহী, তোমরা অগ্নির মতন তেজস্বী হও, অগ্নির মতন তো অগ্রগামী হও তোমরা। পাবকাহা, পুং পবনে রক্ষা করো। অগ্নি সবাইকে পবিত্র করে, তার স্বরূপকে, শুদ্ধতম স্বরূপকে প্রদান করে, মনে রাখবেন। যখন আমরা স্বর্ণ সুবর্ণকে যখন আমরা গরম করি, তাপাই, তাপ তাড়না, তাড়নের দ্বারায়, তাপের দ্বারায়, বিঘর্ষণের দ্বারায় যখন শুচিকরণ শুদ্ধতা করি, পবিত্র করি, তার ভিতরে চমক এসে যায়, তার ভিতরে দিব্যতার প্রকাশ পায়, বুঝতে পারছেন, তার ভিতরে সে নিখার আসে, যাকে বলে নিখার। তদ্রূপ আমরা যখন অগ্নির মতন পবিত্র হব, ঈশ্বরের উপাসনা করে, ঈশ্বরের যারা উপাসনা করবেন, এই জড়মূর্তির উপাসনা নয়, অন্ধন্তমা প্রবিশন্তি এ সম্ভূতি উপাসতে, আমরা কার্য জগৎ আর কারণ জগতের উপাসনা করব না। যিনি কারণ জগৎ থেকে কার্য জগতে এই সৃষ্টি করেছেন, সেই ব্রহ্মা তদ্বিজিশাস্তিতব্যা, তাকে জানবো আমরা, তাকে জানার জন্য সৃষ্টিতে এসেছে আমরা, মনে রাখবেন। সৃষ্টিতে কেন আসলেন আপনি এখানে, কি প্রয়োজন আছে, সৃষ্টির প্রয়োজন কি আছে? ভোগ অপবর্গার্থম দৃশ্যম, আমরা যেন উত্তম ভোগ প্রাপ্ত করতে পারি। কিন্তু শরীর হচ্ছে ভোগায়তনম শরীরম, দর্শনকার ভোগায়তনম শরীরম, কিন্তু ভোগ কেবল ভোগের জন্য নয়, ভোগে না যোগ কর্তব্য, ভোগের সাথে যাচ্ছে আমাদের যোগও করতে হবে। তাই আমাদের শরীর আমরা প্রাপ্ত করেছি কি, বেদ স্বাধ্যায় করার জন্য, বেদময় জীবন যাপন করার জন্য, বেদের আচরণ, বেদের চরিত্র, বেদের আদর্শ আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের ছোট ছোট পুত্র পুত্রীদের ভিতরে যেন প্রবিষ্ট হয়, তখন আমাদের সমাজ তেজস্বী হবে। তাই আগে বলছি, বৈশ্বদেবীম বর্চসা আরবদ্ধম শুদ্ধা ভবন্তা শুচয়া পাবকাহ, অতিক্রমন্ত দুরিতা পদানি, অতিক্রমন্ত দুরিত পদানি, শতম হিমা সর্ববীরা মদেমা। অতিক্রমন্ত দুরিতা পদানি বলছে আমাদের ভিতরে যে সমস্ত দুরিত আছে,
দূরীর চাল, দূরীর বিচার, কুটিল ব্যবহার, কুটিল চেষ্টা, কুটিল প্রয়ত্ন, কুটিল খান পান, এসব দূরিতা পদানি, তাকে ধাক্কা দিয়ে পিছিয়ে হাঁটাও। অতিক্রমণতা, তাকে অতিক্রমণ করে তুমি অগ্রসর হও, অগ্রগতির দিকে তুমি অগ্রসর হও। দূরিতা পদানি। তারপর শতম হিমা বলছে, যখন মানুষের ভিতরে যখন দুর্গুণ দুর্ব্যসন এসে যায়, তখন মানুষের আত্মা দুর্বল হয়ে যায়। ধ্যান রাখতে, মনুষ্যের জীবনে দেখবেন, যখন ব্যক্তি কুখাদ্য খায়, কু আচরণ করে, কুব্যবহার করে, কুচিন্তন করে, তার ভিতরে দুর্বলতা এসে যায়। আর যখন মানুষ সত্যের পরে প্রতিষ্ঠিত হয়ে যায়, যখন দূরীকে হাঁটিয়ে দেয়, সত্যের পরে প্রতিষ্ঠিত হয়ে যায়, মনে রাখবেন। তাই বলি না, ব্রতেন দীক্ষাম আপনোতি, দীক্ষায় আপনোতি দক্ষিণাম, দক্ষিণা শ্রদ্ধাম আপনোতি, শ্রদ্ধয়া আপ্যতে, শ্রদ্ধয়া সত্যম আপ্যতে। ব্রতেন দীক্ষাম আপনোতি, দীক্ষায় আপনোতি দক্ষিণাম। ব্রতের দ্বারা ব্যক্তি দীক্ষা প্রাপ্ত করে, দীক্ষার দ্বারা দক্ষিণা অর্থাৎ দক্ষতা প্রাপ্ত করে, দক্ষতার দ্বারা দক্ষিণা প্রাপ্ত করে, দক্ষিণা অর্থাৎ প্রশংসা প্রাপ্ত করে, ধন সম্পত্তি প্রাপ্ত করে, মান যশ খ্যাতি প্রাপ্ত করতে থাকে। আর তারপরে যখন এইরকম প্রাপ্ত করতে থাকে, তার শ্রদ্ধা উৎপন্ন হয়। সেই সংকল্প পরে, ওই ব্রতের পরে তার কি হয়? শ্রদ্ধা উৎপন্ন হয়। আর যখন শ্রদ্ধায় সত্যম আপ্যতে, শ্রদ্ধা যখন হবে, তখন সে সত্যকে উপলব্ধ করে নেয়, জীবনের কৃতকৃত্যতা ফলীভূত হয়ে যায়। তাই বেদ মন্ত্র বলছে, হে মনুষ্য, তুমি শতম হিমা, 100 বৎসর পর্যন্ত তোমাকে হর্ষময় জীবন, মদে না হর্ষযুক্ত জীবন যাপন করতে হবে। বুঝতে পারছেন তো? কি হর্ষময় জীবন। আমরা দুঃখী, ক্ষীণ হয়ে, দরিদ্র হয়ে আমরা জীবন যাপন যারা না করি, হে পরমাত্মা, আমাকে 100 বৎসর পর্যন্ত পরাধীন করবেন না। আমি যেন স্বতন্ত্র রূপে আমার বুদ্ধি, আমার মস্তিষ্ক যেন কোনো পরাধীনতার দিকে অগ্রসর না হয়। পরমাত্মা, আমার এমন আমি যেন তেজস্বীর সাথে জীবন যাপন করতে পারি। শতম হিমা সর্ববীর মদেমা। 100 বছর, তাই 100 বছরের উপরে আমাদের জীবন ধারণ করতে হবে। পিতাজি, আপনাকেও 100 বছরের উপরে জীবন ধারণ করতে হবে। শতম হিমা সর্ববীর মদেমা। তাই ঈশ্বরের কাছে আমরা সবাই কামনা করবো, হে পরমাত্মা, যাতে পিতাজিও শতায়ুর হন, আমরাও যাতে শতায়ু যেন প্রাপ্ত করতে পারি। আর বেদ স্বাধ্যায় করতে পারি, মনন চিন্তন করতে পারি, শ্রবণ করতে পারি, পঠন পাঠন করতে পারি। বেদের ভিতরে এমন সুন্দর মন্ত্র আসছে, বলছে কি, হে মনুষ্য, জিরবিরবি বিদাথামা আবদাসী, জীর্ণ শীর্ণ হওয়া পর্যন্ত তুমি তোমার মন থেকে, বাণীর থেকে যেন বেদ বাণী যেন নিঃসারিত হতে থাকে। তুমি যেন সন্ধ্যা করতে পারো, তুমি যেন যজ্ঞ করতে পারো, তুমি যেন বেদের উপদেশ করতে পারো। জিরবিরবি বিদাথামা আবদাসী, জীর্ণ শীর্ণ যতদিন পর্যন্ত তুমি হয়ে যাবে না, ভৌতিক শরীর, নশ্বর শরীর, যার উৎপত্তি আছে তার বিনাশ হবে, শরীর জরাজীর্ণ হয়ে যাবে, তবু আমার বেদ মন্ত্র যেন জরাজীর্ণ না হয়। বেদ মন্ত্র যেন আমি এই মুখের দ্বারায়, আমি এই যে পবিত্র চিন্তনের দ্বারায় বেদ মন্ত্রকে যেন আমি সম্রাসিত করতে পারি। পরমাত্মান, হে পরমপিতা পরমাত্মান, যোগান্তে না তদুত্তেজাম, আমি যেন যোগাভ্যাস করতে করতে এই ভৌতিক শরীরকে যেন পরিত্যাগ করতে পারি। শৈশবে অভ্যস্ত বিদ্যা নাম, যৌবনে বিষয় ঐশী নাম, বার্ধক্য মুনিবৃত্তি নাম, যোগান্তে না তনুত্তেজাম। হে ঈশ্বর, শৈশবে অভ্যস্ত বিদ্যা নাম, শৈশব অবস্থা যেন আমি বিদ্যা অভ্যাস করতে পারি। যৌবনে বিষয় ঐশী নাম, যৌবন অবস্থাতে যেন আমি বিষয় সেবন করতে পারি সুন্দরভাবে, মনকে নিগ্রহণপূর্বক, বুঝতে পারছেন তো, অন্তর্মুখী হয়ে যেন আমি বিষয়কে যেন সেবন করতে পারি। আর ফির বলছেন কি, বার্ধক্য মুনিবৃত্তি নাম, বার্ধক্য অবস্থা যেন মুনিবৃত্তি ধারণ করতে পারি। যোগান্তে না তনুত্তেজাম, যোগাভ্যাস করতে করতে যেন শরীরকে পরিত্যাগ করতে পারি। এই আমাদের ইতিহাস, বুঝতে পারছেন তো? এই জন্য আমাদের সবাইকে মনে রাখতে হবে, দিব্যতার সাথে জীবন যাপন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে, তাই তো? তাই আপনাদের সবাইকে নিবেদন করি, যারা নবীন পিঢ়ি আছেন তারা মোবাইলের দিকে অত ধ্যান দিবেন না। মোবাইলকে আপনার হাইজ্যাক করে নিয়েছে, মনে রাখবেন। এই মোবাইল যত দেখবেন
তত আপনি গুরু ভক্তি, ঈশ্বর ভক্তি, মাতৃভক্ত, পিতৃভক্তি থেকে আপনি দূর হয়ে যাবেন। পতি পত্নী মনে রাখবেন, তাদের শ্রদ্ধা থাকবে না। আর যদি পতি পত্নী এখানে বসে তারা গল্প করছে, কথাবার্তা বলছে, পত্নীর ফোন বেজে উঠছে, পত্নী কী করছে, সে মোবাইল টেনে দূরে যখন চলে যাচ্ছে, পতির শখ হয়ে যাচ্ছে কি নিশ্চয় তার কোনো অন্য কারোর সাথে সম্বন্ধ আছে। যদি সম্বন্ধ ঠিক থাকতো তো সে এখানে বসে সে কথাবার্তা বলতো। এইভাবে আমাদের কি আমরা হারিয়ে ফেলছি, এক অপরকে কাছে আছি কিন্তু মনে হচ্ছে সে দূরে চলে গেছে একদম, বুঝতে পারছেন? এই জন্যে সবাইকে নিবেদন করি, ছোট যারা পিঢ়ি আছে, নবীন পিঢ়ি যারা আছেন আপনারা, তারা মোবাইল থেকে সতর্ক হবেন। কারণ মোবাইল বরদানের সাথে সাথে অভিশাপ আছে বটে। মনে রাখবেন, কতটুকু বরদান এটা আমি জানি না, কিন্তু অভিশাপ তো আমি দেখতে পাচ্ছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, ছোট ছোট ছেলে যে আমাদের কথার ভিতরে আসছে না, তারা মোবাইল নিয়ে 4 ঘন্টা বসে আছে, আমাদের কথাই কেয়ার করছে না, কানে নিচ্ছে না। এই জন্য আসুন, আর আমি প্রবচনকে অতিক্রম না করে আমি যে সাবজেক্টে ছিলাম, ব্যক্তি व्यसन मुक्त हो, परिवार क्लेश मुक्त हो, समाज आडंबर मुक्त हो, राष्ट्र भ्रष्टाचार मुक्त हो, विश्व आतंकवाद मुक्त हो। आत्मा में आत्मीयता हो, बुद्धि में विवेकशीलता हो, और मन में पवित्रता हो, वाणी में मधुरता हो, सत्यता हो, और हमारे जीवन में गतिशीलता हो, कर्म में पवित्रता, स्वच्छता हो, जीवन की लक्ष्य में स्पष्टता हो। जब तक लक्ष्य स्पष्टता नहीं होगा, व्यक्ति भ्रमात्मक ज्ञान में, संशयात्मक ज्ञान में, अभावात्मक ज्ञान में व्यक्ति घूमता रहेगा। इसलिए निश्चयात्मक, निर्णयात्मक ज्ञान यदि प्राप्त करना है, কোথায় প্রাপ্ত করতে চান তো বেদের শরণাপন্ন হতে হবে আমাদের। আসুন আমরা সবাই বেদময় জীবন, বেদের শরণাপন্ন হয়ে জীবনকে কৃতার্থ করি, ধর্মার্থ মোক্ষ যায় মুখ্যের মার্গকে প্রশস্ত করি। আপনাদের সবাইকে ধন্যবাদ নমস্তে করে এখানে বাণীকে বিরতি দিচ্ছি।